কোথায় পেয়েছেন এসব মাজার? কিছু মানুষের মাজারের প্রতি এত মহব্বত, আমার মনে হয় বিশ্ব নবীর উপর এত মহব্বত নেই। কিয়ামতের ময়দানে দুই প্রকার মানুষকে আল্লাহ সব চাইতে বেশি অপমান করবেন। তার এক নম্বরে দুনিয়ায় যারা মাজারের খাদেম ছিল, আরে কুষ্টিয়াতে দুই জায়গায় খাদেম বেশি, গোলাপ শাহ, লালন শাহ। আর জায়গা পান না খেদমত করার, এই কথা বলেন এখানে। মাজার কেন্দ্রিক যদি ইসলাম হতো, এই পৃথিবীতে সর্বোত্তম মাজার হচ্ছে মুহাম্মদ রাসূলুল্লাহটা। ওখানে তো কাউকে আমি কোনোদিন টাকা দিতে, মোমবাতি দিতে, আগরবাতি দিতে দেখি না। কোন কারণে আপনি এখানে এই সমস্ত কাজ কারবার করেন? লা তাত্তাখিদুল কুবুর মাসাজিদা, কবরকে সেজদার জায়গা বানিও না। অথচ লালনের মাজারে যে দেখেন এখনো অনেকে সেজদায় পড়ে আছে। এইটাই আমি একদিন গিয়েছিলাম, কিভাবে শিরিক চলছে। কোরআন দিয়ে হাদিস দিয়ে বললে বাংলাদেশে 48,000-এর মাজার, একটাও টিকবে না। আজকে দেখলাম দুইটা মাজার অলরেডি বড় বড়, যেগুলো সবচাইতে বেশি ইনকাম হতো, দেওয়ানবাগি আর ওদিকে 8 রশি ভেঙ্গে গুড়িয়ে দিয়েছে। শিরিক যে দেশে চলে, ওই দেশে আল্লাহর রহমতের দৃষ্টি আল্লাহ তুলে নেয়। আমার তো মনে হচ্ছে যেভাবে দেশ থেকে এখন শিরিক আস্তে আস্তে আরম্ভ হচ্ছে দূর হওয়া, আল্লাহর রহমত এই দেশটা আল্লাহ ভরে দেবে ইনশাআল্লাহ। কুষ্টিয়াবাসী, সূরা সূরা 42 নম্বর আয়াতের প্রথম অংশ, ইন্নামাল মুমিনুনা সাবিলু আলাল্লাযিনা ইয়াজলিমুনান নাস। আল্লাহ পাক বলেন, অবশ্যই আমি নিজে মামলা দেব, নিজে কেস করব, অভিযোগ দায়ের করব তাদের বিরুদ্ধে যারা এই দুনিয়াতে মানুষ হয়ে মানুষের উপরে অত্যাচার করছে এবং করবে। আল্লাহ ইয়াসলিমুনাল মুসলিমুনা, দেননি যে মুসলমানদের উপরে শুধু অত্যাচার করে তারা আমার মামলার আসামি না। ইয়াসলিমুনান নাস, পৃথিবীতে যে কোনো ধর্ম অনুসরণ করতে পারে, কিন্তু তো মানুষ ও কি মানুষের উপরে যারা জুলুম করছে ভবিষ্যতেও করবে। কেন ভবিষ্যৎ দিলেন? আল্লাহ জালিম না দিয়ে ইয়াসলিমুন দিলেন কেন? পৃথিবীতে এখন অনেকে জুলুম করছে, এমনকি পৃথিবীতে অনেকে এখনো টার্গেট নিয়ে আছে ভবিষ্যতে জুলুম করবে। এটা আমি বেশি বলে ফেললাম। অনেকে যে জুলুম করবে তার ভাবসাব দেখে বোঝা যাচ্ছে। জালেমরা তো পালিয়েছে, জালেমের পরে 5 তারিখ থেকে আজকের এই 9 তারিখ, 1 মাস 4 দিনে আমরা অনেককে জুলুমের সাথে জড়িত হতে দেখে ফেলেছি। এখন যদি আপনি জুলুম শুরু করেন, থালা হাতে পেলে কি করবেন? সুতরাং আপনি থামেন। যারা জুলুম করছেন তাদের সর্বোচ্চ নেতা বারবার ওখান থেকে ভিডিও বার্তা পাঠাচ্ছে যে থামেন। এ দলের নাম নিয়ে কেউ যদি জুলুম করে, অত্যাচার করে, চিন্তায় করে, যে কোনো কাজ করে, এর জন্য দল দায়ী না, সে তার নিজের জন্য দায়ী। এদেশের মানুষ কন্যা নামে যিনি পরিচিত ছিলেন, আমরা দেখেছিলাম, বাতাস একটু ঘুরে গেছে তখন ভিডিও বার্তা দিয়েছে, ছাত্রলীগ এটা আওয়ামী লীগের কোন অঙ্গ সংগঠন না। এত আদর মহব্বত দেখতাম, অথচ বাস্তবতায় একটু বাতাস ঘুরেছে। তাই যদি এই পরিচয় দিয়ে ওরা আমাদের দলের কেউ না, অঙ্গ সংগঠন না, যিনি অলরেডি এখন ঘোষণা দিতে আছে প্রতিদিন কিছু মানুষের কাজ কারবার দেখে, এরপরও যদি আপনি সংশোধন না হন, আপনারও কপালে জালেমদের মতো আগুন লাগবে। আমি আর নিচে নামলাম না, নাকি আরো নামবো? অত নিচে নামা ঠিক হবে না, কারণ এখনো তো ভালো শুরু হয়। এই আয়াত দিয়ে যেটা শিক্ষা দিতে চাই,
কুষ্টিয়াবাসী 64 জেলার ভেতরে কুষ্টিয়া আমার কাছে প্রিয়, কারণ এখানে আমার জন্ম। সব জেলার চাইতে আপনাদেরকে বেশি ভালোবাসে একটু, কারণ এখানে আপনাদের সাথে আমার সম্পর্ক একটু বেশি। কথা বলে ঠিক কিনা? আশা করছি আপনি বুঝেছেন। সালেমরা কিন্তু হামজার টার্গেট না, সালেমরা টার্গেট আল্লাহ। সুতরাং 15.5 বছরে তিনি জুলুম করেছেন। আমি 11টা ফেরেশতা দেখেছি। প্রথমে যেটা দিয়ে শুরু হয়েছিল বিডিআর, 950 উপরে আমার সাথে জেলখানায় 3টা বছর অনেককে দেখেছি। দীর্ঘ শ্বাস যখন ফেলতো, ডাক দিয়ে বলতো, হামজা ভাই আর 1 মাস পরে রিটায়ার্ড হয়ে যাব, অথচ 14 বছর জেলে আছি, কিচ্ছু জানি না। আপনি এই শ্বাসটা কিভাবে নষ্ট করবেন? মাজলুম যদি কোনো কথা মুখ দিয়ে একবার বের করে ফেলে, আল্লাহর নবী জানিয়েছেন, ইত্তাকি দাওয়াতাল মাজলুম ফাইন্নাহা লাইসা বাইনাহু ওয়া বাইনাল্লাহি হিজাব। মুসলিম শরীফের হাদিস। নবীজিকে দিয়ে আল্লাহ বলাচ্ছেন, নবী আপনি বলেন, হে পৃথিবীর মানুষেরা, যা করো করো, কিন্তু মাজলুমের বরদোয়া থেকে নিজেকে বাঁচিয়ে রাখবা। কারণ মাজলুম যদি এরকম কোন শব্দ বের করে ফেলে, ওটা সঙ্গে সঙ্গে আরশে চলে যায়। কত মাজলুমের চোখের পানি জেলখানার অন্তঃপ্রকোষ্ঠে পড়ছে। এই পৃথিবীতে দেখলাম, এই বাংলাদেশ নামে একটা দেশ, এখানে 1628 জন মানুষ এই চেয়ারে বসে দায়িত্ব পালন করছে। মেন যারা, বাস্তবে দেখেছিলাম এই 1628 জনের ভেতরে 1627 জনের হাত বাঁধা, একজনের হাত খোলা ছিল। একজনের হাত খোলা ছিল আবু সাইদের। হ্যাঁ, ওর হাত যদি খোলা না থাকবে, এভাবে করে দিল কি করে? হাইকোর্টের বিচারপতি পর্যন্ত যদি বলে যে না, হামজার মামলা, মামুনুল হকের মামলা হবে না, উপরের নির্দেশ, তোর চেয়ারে বসে থাকার দরকার, কিন্তু ভ্যান চালা। আপনি বলেন, একটা হাইকোর্টের বিচারপতি যদি একথা বলতে পারে, বিচার ব্যবস্থা কিভাবে বাধা ছিল আপনি টের পাচ্ছেন? একটা দেশ কত বড় দুর্নীতিগ্রস্ত হয়ে গেলে জাতীয় মসজিদের ইমাম পর্যন্ত পালিয়ে যায়। আর কার নাম বলবেন? জাতীয় মসজিদের ইমামও পালিয়ে গেছে। কুষ্টিয়াবাসী, আমি আবার বলছি যে মানুষগুলো, এই 1628 জন, এদের দোষর যারা, সব আল্লাহর মামলার আসামি। বাদী যত বড় হয়, মামলা তত কঠিন হয়। আমার মামলায় সরাসরি যেহেতু রাষ্ট্রবাদী ছিল, এজন্য বহু চেষ্টা করার পরও কিছুই হয়নি। এই মামলাটা 31 বার উঠেছে, সিএমএম কোর্ট, জজ কোর্ট, হাইকোর্ট মিলে, হবে না। অথচ এই মামলায় যদি সাজাও লাগিয়ে দেয়, 3 মাসের বেশি সাজা হয় না। 3টা বছরের ভেতরে এ কঠিন অবস্থায় ফেলে দিয়ে আপনি কি করলেন? বিচার ব্যবস্থাকে একেবারে ধ্বংস করা ফেলা হয়েছিল। আহ্বান জানাবো, এখন যারা দায়িত্বে আছেন, সংস্কার যেহেতু আরম্ভ হয়ে গেছে, আর এই জন্যেই এতগুলো মানুষ জীবন দিয়ে গেল। সুতরাং সকাল আসতে আসতে যেন আমরা শুনি এই 1628টা চেয়ারে নতুন মানুষ এসে বসেছে। নয়তো এরা যতদিন থাকবে, ততদিন নতুন নতুন ইস্যু তৈরি করে আবার বিশৃঙ্খলা ঘটাবে। আমাদের চরিত্র এরকমই। আরে বাস্তবতা দেখেছেন, এরপরও অনেকে জালেমের পক্ষে সাফাই গাচ্ছে, স্ট্যাটাস দেয়, এখনো গোপনে ভিডিও বার্তা পাঠাচ্ছে। আপা, আপনি পাল্টাবেন না, আপনি ঘাবড়ায়েন না, আমরা আছি। আপনি ঘাবড়ালে আমরা নরম হয়ে যাই। শয়তান তো দেখেনি, ওই ভিডিওতে যারা দেখলাম, আমার মনে হয় শয়তান যদি আমি দেখতাম তো ওইরকমই হতো, টাটকা নির্ভেজাল শয়তান।
তো জানা শোনার পরে জালেমের পক্ষে সাফাই গায়, জালেমকে সাহস দেয়। নবীজি জানিয়েছেন, তিরমিজি শরীফের হাদিস, কেউ যদি জেনে শুনে জালেমকে সাপোর্ট দেয়, তার পক্ষ নেয়, তাকে ভালোবাসে, সহযোগিতা করে, ও নবীর উম্মত থেকে বের হয়ে যায়। সুতরাং আপনি নবীর উম্মত থাকবেন না বের হয়ে যাবেন, এখন সিদ্ধান্ত নিন। যেহেতু জালেমদের প্রতি বরদোয়া, জালেমদের প্রতি মামলা কার? ছোটখাটো জালেম যারা আছেন, এখনই তওবা করে ফিরে আসেন। আমার বংশ, আমার বাড়ি তো এই যে এবি থানা, আগে সদর থানায় ছিল, এখন এবি থানা, হালসা না আটাবিরাপিটা। বংশের 100 জনের 98 জন আওয়ামী লীগ। ওরা আমার মনে হয় যে শক্ত আওয়ামী লীগ। ওরা বঙ্গবন্ধুকে মনে করতো সেকেন্ড মুখ। 5 তারিখের পরে বিকাল আসতে আসতে আমার কল দিয়ে বলছে, বাবাজি আমরা সব পাল্টিয়ে গেছি। পাল্টিয়ে গেছে মানে এখন আমরা সব জামাত ইসলামী করি। কিসের জামাত? আর এটা করেছেন এই 15.5 বছর আগে, ওটা শোধ হবে, এরপরে জামাত ইসলাম। না তারপরেও এরা যাক সেকেন্ডে পাল্টিয়ে যে চলিয়েছে। এই জন্য যারা ছোটখাটো জালেম আছেন, হালকা পাতলা, আপনারা আশা করছে ফিরে আসবেন, নয়তো মৃত্যুর গড়গড়ানি শুরু হলে জালেমদের কিন্তু আর কালেমাও নসিব হবে না। বেঈমান হয়ে আবাদান চিরকালের জন্য জাহান্নামে থাকা লাগবে। কথা বলে ঠিক কিনা? অন্তত অন্য জেলায় যাই হোক, আমার এই জেলা জাহান্নামে যাবে, আর আমি সারা দেশে আমি ঘর ছেয়ে বেড়াই, আর আমার ঘরের খড় নেই। না, এটা করা যাবে না। আমি আহ্বান জানাচ্ছি, আপনাদের বিবেককে কাজে লাগাবেন। জালেমদের পক্ষে আমরা কোনোদিন ছিলাম না, ইনশাল্লাহ সামনে কিয়ামত পর্যন্ত এই বাংলাদেশে জালেমদের পক্ষে আমরা থাকবো না ইনশাল্লাহ। কোরআনে কারিমের অনুষ্ঠানে যেহেতু এসেছি, কোরআন কিভাবে মানুষের কাছে উপস্থাপন করা লাগে এ ধরন আল্লাহ শিখিয়েছেন কোরআনে। ওইভাবে বলবো নাকি মন মতো বলবো? কোরআনে কারিম কিভাবে আপনি মানুষের সামনে উপস্থাপন করবেন, বর্ণনা দেবেন, 1500 বছর আগে আল্লাহ পাক ওটা আমাদেরকে শিখিয়েছেন। কিতাবুন উনজিলা ইলাইকা ফালা ইয়াকুম ফি সাদরিকা হারাজুম মিনহু লিতুনযিরা বিহি ওয়া যিকরা লিল মুমিনিন। বলেন আল্লাহু আকবার। সূরা আরাফ 8 নম্বর পারা 10 নম্বর পৃষ্ঠার 1 নম্বর লাইনের 2 নম্বর আয়াত। এটা ফি জিলালিল কোরআনে ব্যাখ্যা আছে, সাইয়্যিদ কুতুব লিখেছেন। আল্লাহ পাক বলেন, নবী এই যে একখানা কিতাব, এটা আপনাকে আমি দিলাম, এটা যখন মানুষের সামনে আপনি বর্ণনা দেবেন, ব্যাখ্যা করবেন, তাফসীর করে শোনাবেন, 2টা বিষয় খেয়াল করবেন। হারাজুম মিনহু লিতুনযিরা বিহি লিসাদরিকা, আপনার মনের ভেতরে যেন কোনো সন্দেহ, সংশয়, দ্বিধা, দ্বন্দ্ব, ভয়, ভীতি এগুলো আপনার মনে যেন না ধরে। আর যিকরা লিল মুমিনিন, কোরআন এই দেশে, এই পৃথিবীতে মুমিনদের জন্য উপদেশ। এর ভেতরে হারাজন শব্দের ব্যাখ্যাটা ইম্পর্টেন্ট। এদিকে তাকান। হারাজনের ব্যাখ্যায় আমি 2টা অর্থ পেয়েছি। হে নবী, আপনি যখন কোরআনের কথা বলতে যাবেন, অনেক মানুষ আছে না বোঝার কারণে আপনার উপরে মন খারাপ করতে পারে। এরকম মানুষ নেই দেশে? কথা বুঝতেছে? কোরআন যেভাবে আল্লাহ উপস্থাপন করেছেন, যেভাবে তিনি বর্ণনা দিয়েছেন, ওই ফোর্সে যদি বর্ণনা দেওয়া হয়, অনেক মানুষের সীমিত জ্ঞানের কারণে ওই বক্তব্য বুঝবে না, সেটা উল্টাপাল্টা ধারণা আপনার উপরে আসতে পারে যে হুজুর মনে হয় রাজনীতি করছে। এরকম ধারণা দেশে নেই। 2 নম্বরে, আবহমান কাল থেকে এমন এমন নিয়ম নীতি মানুষ ইবাদত মনে করে পালন করে আসছে, যেটা আসলে ইসলামে নেই, কোরআনে নেই, হাদিসে নেই, কিন্তু মানুষ ইসলাম মনে করে পালন করে আসে। আপনি কোরআনের ব্যাখ্যা দিলে ওইগুলো টিকবে না, তখন ওই মানুষগুলো আপনার প্রতি মন খারাপ করবে।
এর বাস্তব প্রমাণ এই যে মাজার আছে না, কি সার মাজার জানো, সে যে সাহেব কোথায় পেয়েছেন এসব মাজার? কিছু মানুষের মাজারের প্রতি এত মহব্বত, আমার মনে হয় বিশ্ব নবীর উপর এত মহব্বত নেই। কিয়ামতের ময়দানে দুই প্রকার মানুষকে আল্লাহ সব চাইতে বেশি অপমান করবে। তার এক নম্বরে দুনিয়ায় যারা মাজারের খাদেম ছিল, আরে কুষ্টিয়াতে দুই জায়গায় খাদেম বেশি, গোলাপ শাহ, লালন শাহ, আর জায়গা পান না খেদমত করার। এই কথা বলেন কেন? মাজার কেন্দ্রিক যদি ইসলাম হতো, এই পৃথিবীতে সর্বোত্তম মাজার হচ্ছে মুহাম্মদ রাসূলুল্লাহটা। ওখানে তো কাউকে আমি কোনোদিন টাকা দিতে, মোমবাতি দিতে, আগরবাতি দিতে দেখি না। কোন কারণে আপনি এখানে এই সমস্ত কাজ কারবার করেন? লা তাত্তাখিযুল কুবুর মাসাজিদা, কবরকে সেজদার জায়গা বানিও না। অথচ লালনের মাজারে যে দেখেন এখনো অনেকে সেজদায় পড়ে আছে। এইটাই আমি একদিন গিয়েছিলাম, কিভাবে শিরক চলছে। কোরআন দিয়ে হাদিস দিয়ে বললে বাংলাদেশে 48,000-এর মাজার, একটাও টিকবে না। আজকে দেখলাম দুইটা মাজার অলরেডি বড় বড়, যেগুলো সবচাইতে বেশি ইনকাম হতো, দেওয়ানবাগি আর ওদিকে 8 রশি ভেঙ্গে গুড়িয়ে দিয়েছে। শিরক যে দেশে চলে, ওই দেশে আল্লাহর রহমতের দৃষ্টি আল্লাহ তুলে নেয়। আমার তো মনে হচ্ছে যেভাবে দেশ থেকে এখন শিরক আস্তে আস্তে আরম্ভ হচ্ছে দূর হওয়া, আল্লাহর রহমত এই দেশটা আল্লাহ ভরে দেবে ইনশাআল্লাহ। কোন মৃত মানুষের প্রশংসা করা 3 দিনের উপরে জায়েজ নেই। ভালো করে শোনেন, আমি বানিয়ে বলছি। যত আপনজন হোক, মারা গেলে 3 দিনের পরে আপনি আর শোক পালন করতে পারবেন না। 3 দিন পরে শোক পালন করা জায়েজ নেই কারো কেউ মারা গেলে। হ্যাঁ, বিধবা মহিলা স্বামী মারা গেলে সর্বোচ্চ 3 মাস 10 দিন বিবাহ ছাড়া থাকতে পারবে। আপনার কি আত্মীয় হয় গোপালগঞ্জের ওই লোক? কবে মারা গেছে এতদিন পর্যন্ত আপনার শোকই যায় না। আপনাকে রাগ হয়ে গেল, তাহলে হাদিস কেটে বাদ দিয়ে দিন। আমি তো গোপন করলে আমার সমস্যা হবে, কিয়ামতে আমার জহব্বা কেটে দেবে। কথা বলেন। আমি আপনাকে বাঁচাতে চাচ্ছি, যেহেতু ইবাদত 1 দিন 2 দিন 5 দিন না। ওয়া'বুদ রাব্বাকা হাত্তা ইয়াতিয়াকাল ইয়াকিন, সূরা হিজরের 99 নম্বর আয়াত, 14 নম্বর পারার 6 নম্বর পৃষ্ঠা 5 নম্বর লাইনে আছে। আল্লাহ বলেন ইবাদত করবা 2 দিন 5 দিন না, যতদিন মরণ না আসে ততদিন। এটা যদি একটা ইবাদতের কথা বলছি, শোক পালন করা জায়েজ নেই 3 দিনের উপরে। এজন্য ইমাম হোসাইন মারা যাওয়ার পরে আজও যারা শোক পালন ছাড়েন না, আপনি ইসলামে নেই। এটা একটা বেদাত। এক কথা বলেন না কেন? আপনার মহব্বত ইমাম হোসাইনের প্রতি এত বেশি যে হাই হোসেন করে পিঠের চামড়া তুলে ফেলছেন। তো ওনার তো আর একটা ভাই ছিল হাসান, উনি মারা গেছে বিষ খেয়ে। একটু বিষ খান তো দেখি। পুরাটা বাটপারি এটা। ইমাম হোসাইনকে নিয়ে যদি এই মানুষগুলো আবেগ দেখি, এরা বাটপারের পর্যায়ে পড়ে। পৃথিবীতে ইমাম হোসাইনের পর আর কে এত দামি থাকতে পারে যে তার জন্য আপনাকে বছরে বছরে মাসে মাসে দিনে দিনে শোক পালন করা লাগবে? এটা ইসলাম না। ইসলামের ভেতরে নতুন করে আপনি এটা সংযোজন করেছেন, আপনি বেদাত পন্থী। নবীজি জানিয়েছেন, কেউ যদি বেদাত আরম্ভ করে, ইবাদত না অথচ ইবাদত মনে করে পালন করতে বলে, ওই লোকটাকে সালাম দেওয়া পর্যন্ত জায়েজ নেই। কত বড় কঠিন কথা দেখেছেন। যারা বেদাত আবিষ্কার করে তাদের সালাম দেওয়া জায়েজ নেই। অথচ এমন হাদিস আমি কোনোদিন পড়িনি, পাইনি যে নামাজ পড়ে না তারে সালাম দেওয়া যাবে না। পেয়েছেন? কেউ পেয়েছেন? নেই।
রোজা রাখে না, তারে সালাম দেওয়া যাবে না, আমি পাইনি। কিন্তু ইসলামের ভেতরে নতুন করে কিছু ঢুকিয়ে কেউ যদি ওইটা ইসলাম মনে করে পালন করে, তারে সালাম দেওয়া জায়েজ নেই। আর এগুলো সব বেশি হয় এই 48,000 দরবারে। এই জন্য শিরিক যখন এই দেশ থেকে বিদায় নিচ্ছে, আল্লাহ রাব্বুল আলামিনের রহমত এই দেশে বৃষ্টির মতো নাজিল হবে ইনশাআল্লাহ। তাই বলে আবার বৃষ্টি শুরু হয়ে গেল না? এই কারেন্টের বিল